যে পূর্বাশ্রমের পরিচয় গোপন রাখার বিষয়টা শোনা যাচ্ছে, এর সুযোগে কেউ অন্যায় সুযোগ নিয়ে ফেলতে পারবেন না তো? এবার অন্যায় বলতে কি, মানে ধরা যাক একজন দাগি দুষ্কৃতী নাম পরিচয় গোপন করে কোনো গুরুর কাছে দীক্ষা নিল, এবার তারপর সে গুরুর নাম বাবার নামের জায়গায় ব্যবহার করে ফেললো, কাগজপত্র তৈরি করে নিল। তাহলে এখানে না হয় 100 জন এক গুরুর সন্তান হয়ে গেছেন বলে লোকের টনক নড়েছে, কোথাও যদি একজন হন এটা কেউ মাথা ঘামাবেন তো? মানে এরকম যদি অনুপ্রবেশকারীরা এদেশে ঘাপটি মেরে থাকার পর মৌকা বুঝে, সে তো যে কোনো লোকের কাছেই যে কোনো লোক দীক্ষা নিতে পারে, যে কোনো ধর্মে দীক্ষা নিতে পারে। সেই ধর্মের সুযোগ নিয়ে কেউ ভোটার লিস্টে নাম তুলে ভারতীয় হয়ে যে যেতে চাইছে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবেন? এবার প্রশ্ন হচ্ছে, যারা এই সমস্ত করছেন তাদের চিহ্নিত করাটা কিভাবে হবে? কারণ এই মুহূর্তে এসআইআরে এই চিহ্নিতকরণটাই তো আসল সমস্যা। এবং চিহ্নিতকরণের জায়গাটা খুব পরিষ্কার, দুদল রয়েছেন, তাদের পরিষ্কার করে চিহ্নিত করতে হবে। এক দল বৈধ ভোটার, আরেক দল অবৈধ ভোটার। বৈধরা থাকবেন, মানে তাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে, অবৈধরা বাদ যাবেন, তাদেরও নিশ্চিতভাবে চিহ্নিত করে বাদ দিতে হবে, যাতে এটা নিশ্চিত হয়ে যায় আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্যায়ভাবে কেউ সুযোগ সুবিধা নিচ্ছেন না, অথবা কোনো মৃত ব্যক্তি ভূত সেজে এসে ভোট দিয়ে যাচ্ছেন না, মানে ভুতুরে ভোটার কেউ নেই। এইটা করতে হবে। এবার কঠিন কাজ কিন্তু, দেখুন দুটো আমরা বলে দিচ্ছি, গড় করে বলে দিলাম, 5 সেকেন্ডও লাগলো না। এদের চিহ্নিত করতে হবে, এদের চিহ্নিত করতে হবে, এদের রাখতে হবে, এদের বাদ দিতে হবে। এ তো বলাটা জাস্ট তুড়ি মেরে বলে দেওয়ার মতো। কিন্তু এই কাজটাই বিএলওরা করতে পারবেন তো? তারা ইতিমধ্যেই যা চাপে আছেন, এই বাড়তি চাপটা বিএলওরা সবাই নিতে পারবেন? মানে দেখুন কত রকম ইতিমধ্যেই তাদের ওপর চাপ রয়েছে। কেউ মারা গেছেন, নাম রয়ে গেছে, বাদ দিতে হবে। কেউ বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন, বা একসময় এখানে চাকরি করতেন অন্য জায়গায় গেছেন, 2 জায়গায় নাম রয়ে গেছে, একটা জায়গায় বাদ দিতে হবে, এই চাপটা রয়েছে। আবার কেউ কেউ ওই হয়তো বাংলাদেশ বা কোনো রোহিঙ্গা এসে এখানের কাউকে বাবা বানিয়ে অথবা নিজের পিতৃ পরিচয়েই ভোটার তালিকায় কাগজপত্র বানিয়ে ঢুকে পড়েছেন, তাদের চিহ্নিত করতে হবে, বাদ দিতে হবে।